ডিসক্লেমার, এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, এর সাথে বাস্তবে কোনো মিল নেই। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। কি ব্যাপার, হান্না ঘটককে ফোন করলাম, 2 ঘন্টা হয়ে গেল, এখনো আসছে না, আসছি বলে। এই তো মনে হয় চলে এসছে ঘটক। আরে আসুন আসুন আসুন। না দেখেছিলেন? হ্যাঁ বসুন, কিছু কথা ছিল। বলুন না, কি ব্যাপার আছে? আমার ছেলের জন্য অনেক জায়গায় সম্বন্ধ দেখেছি, তো এখনো পর্যন্ত ছেলের বিয়ে দিতে পারিনি। তো আপনার কাছে কোনো মেয়ের কি সন্ধান আছে? এই ব্যাপার বটে। আপনি আপনার ছেলেকে 2 মিনিটে রেডি করুন, ওই 5 মিনিটে পাত্রীপক্ষকে নিয়ে আসছি। ঠিক আছে, আপনি যান, আমি ছেলেকে রেডি করছি। আচ্ছা আচ্ছা। বেটা, তাহলে রেডি হলে তোর মেয়ের বাড়ি থেকে দেখতে আসছি। তাই আব্বা, আমি 2 মিনিটে রেডি হয়ে যাচ্ছি। আসুন আসুন না, মেয়ের বাবাকে সাথে করে এনেছি। আসুন আসুন, বসুন। এই যে মেয়ের বাবা বটে, বসুন বাবু। ছেলেকে নিয়ে আসুন বটে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসুন। வீட்டு மேல காத்தடிக்குது, காத்து ரொம்ப நாத்தடிக்குது, சைடுல பார்த்தா குப்பை மேடுமா. কিরে, তোর এখনো হয়নি? তুই দেখছি মেয়ে লোকের থেকে অদম। তাড়াতাড়ি নে, ওনারা সব বসে আছে। আব্বা আসছি। সালাম আলাইকুম শ্বশুর আব্বা। আমি না বটে, ইনি হচ্ছেন মেয়ের বাবা। বাবু তোমার নাম কি? আরে আপনি ওসব বাদ দেন, মেন টপিকে আসুন। বিয়েটা কবে হচ্ছে তাই বলুন। বাবু তুমি ঘরে যাও বটে, আমরা বড়রা আলোচনা করে নিচ্ছি। যা তুই ঘরে যা। না না, আপনার ছেলের সাথে মেয়ের বিয়ে দেবো না। আপনার ছেলে আলুর দোষ আছে। এই আমরা বাবু চলুন তো। আব্বা, বিয়ে কবে ঠিক হলো? আমার বাচ্চা, তোর কোনোদিন বিয়ে হবে না। তুই রাস্তায় নাইটি চুরি করে ঘুরে বেড়াগা। দে না, দে না, দে ভাই দে। বাবা, আমার কি বিয়ে হবে না? বেরো তুই তোকে সামনে দিয়ে। আরে ভাই, আজ যে কাজটা হলো না, 500 টাকা খুব দরকার ছিল। বেশি কুদ্দুসের ছেলে সিদ্দিক না? এই তাই তো। ও তো কাল মেয়ে দেখতে এসেছিল। চ মালটার রাগ। চ রাগাই চ। কি রে সিদ্দিক, কাল নাকি তোর মেয়ের বাড়ি থেকে দেখতে এসেছিল? তা কি বিয়েটা ঠিক হলো? এবারেও বিয়েটা হলো না? তোর আর বিয়ে হবে না, তোর আলুর দোষ আছে। কালকে মেয়ে বাড়ি থেকে আমার আবার দেখতে যাচ্ছে, আর এই বিয়েটা কনফার্ম কনফার্ম হবে। তোদের আগাম নিমন্ত্রণ দিয়ে দিলাম। আরে ভাইপো, শোনো। হ্যাঁ কাকা, আসছি। ওর সময় কোথায় যাচ্ছে ভাইপো? শ্বশুর আব্বা আসবে বলে বাজার করতে যাচ্ছি। হ্যাঁ, শ্বশুর মশাই, তোমারও বিয়ে হয়ে গেছে ভাইপো? হ্যাঁ, আমি আবার এক বাচ্চার বাপ হয়ে গেলাম। ভাইপো, একটা কথা বলবো? আলুর দোষটা কি বলো তো? কাকা এসব কিসব জিজ্ঞেস করছে? বিয়ে না করতে পেরে পাগল হয়ে গেল নাকি? না না কাকা, আমি এসব জানি না। আমার দেরি আছে, আমি আসি। হ্যাঁ যাও, ঠিক আছে। আলুর দোষটা কি? According to Google, তুই নাইটি চুরি করে ঘুরে বেড়া। গুগলও আমার এরম বললে? ইউটিউবে একবার সার্চ মারি। আলুর দোষটা কি? ইস সালা, বিড়ি খাওয়াতে তাহলে এত ফেমাস? বিড়ি খাওয়ার কাছে যাবো তাহলে আলুর দোষটা নিয়ে? যাই, বিড়ি খাওয়ার কাছে যাই। যাই, তবে বিড়ি বাবার কাছেই যাই, ওই সমাধান দেবে। না, বিড়ি বাবার কাছে যদি যাই তাহলে পুরো এলাকার লোক তো জেনে যাবে যে আমার আলুর দোষ। যদিও বা বিয়েটা হবে, সেটাও তো হবে না। না না, বিড়ি বাবার কাছে যাওয়া যাবে না। বাবা, ও আব্বা,
আব্বা, ও আব্বা, ওঠো। আব্বা, কি হয়েছে বল? আব্বা আমার কি কোনোদিন বিয়ে হবে না? নাইটি চুরি পরে ঘুরে বেড়া, আর পুকুরে ডুবে মর, আমি কিচ্ছু জানি না। তোমার চোখের সামনে থেকে বেরো, পরে বাচ্চা তুমি আমার এরকম বলতে পারলে? বেরো, কিন্তু বেরো, আমার চোখের সামনে দিয়ে বেরো। ঠিক আছে, আমি তাই করবো। পাড়া মনে হয় বাড়ি এসছে, ব্যবস্থা করছি আর। আরে আন্না বাবু, অসময়ে কি মনে করে? ভিতরে চলেন, একটা গুরুত্বপূর্ণ কথা আছে বটে। আসেন আসেন, বসেন। হ্যাঁ, কি দরকারি কথা আছে বলেন। কুদ্দুস বাবু, এবার যে সম্বন্ধটা দেখেছি না, আপনার ছেলের বিয়ে একদম কনফার্ম। আমি বলছি কনফার্ম মানে একদম কনফার্ম। কবে আসবে ওরা? আজকেই আসছে বটে, রাস্তায় ওরা বেরিয়ে পড়েছে, প্রায় চলে আসার মতো হয়ে গেছে। ঠিক আছে, পাড়াটাকে আমি ফোন করি। হ্যাঁ হ্যাঁ, রেডি করে দিন আপনার ছেলেটাকে। হ্যালো, হ্যাঁ বলো। কোথায় আছিস তুই? কেন, তুমি তো বললে নাইট চুরি করে ঘুরে বেড়াতে, তো ঘুরে বেড়াচ্ছি। বুয়াটার বাচ্চা, তো নাইটে চুরি করে ঘুরে বেড়াতে বলেছি বলে তুই ঘুরে বেড়াবি? তাড়াতাড়ি বাড়ি আয়, তোকে মেয়ের বাড়ি থেকে দেখতে আসছে। কি বলো, সত্যি? আমার জন্য মেয়ে দেখতে এসছে? এক্ষুনি আমি যাচ্ছি। মাসি, বলছি এই ভেড়া গ্রামটা কোথায় গো? এই তো সামনে গিয়ে ডান দিকে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কুদ্দুস বাবু, ওনারা তো আসার মতো হয়ে গেছে। আপনার ছেলে কি রেডি হয়েছে? ও রেডি হচ্ছে, ওদের আস্তে আস্তে ও রেডি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওই বোধহয় ওনারা এসে গিয়েছেন, গিয়ে দেখেন যান। আসসালামু আলাইকুম ভাই মশাই। ওয়ালাইকুম আসসালাম বেআই মশাই, আসুন আসুন, বসেন বসেন বসেন। কুদ্দুস বাবু, ছেলেকে ডাকেন এবার। ওরে বলা আছে, ও আসছে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। ভালো আছো তো? আরে আব্বা, ওসব বাদ দে, বিয়ে কবে হচ্ছে তাই বলুন। এখানে একটু আগে দেখলাম নাইটি চুরি করে ঘুরে বেড়াচ্ছিল। হ্যাঁ, সেই মাসিটা না, এর মনে হয় কোনো সমস্যা আছে বুঝলে। হ্যাঁ, এর মনে হয় নিশ্চয়ই আলুর দোষ আছে। এটা এটা আপনার ছেলে? হ্যাঁ, এটা আমার ছেলে। এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি জীবনেও দেবো না। এই ছেলে রাস্তায় নাইটি পরে ঘুরে বেড়াচ্ছিল, নাইটি চুরি করে মাসি সাজে ঘুরে বেড়াচ্ছে। এই ছেলের সাথে আমি বিয়ে দেবো না। এর আলুর দোষ রয়েছে, ইমিডিয়েট একটা ডাক্তার দেখান, চিকিৎসা করান। নমস্কার, চললাম আমি। আন্না বাবু নমস্কার। ভালো সম্পর্কের নাম করে আমায় বাঁশ দিয়ে দিচ্ছিলেন, চললাম। এই আন্না ঘটক 40 বছর ধরে বিয়ে করাচ্ছে, এরকম বদনাম কোনোদিন শোনেনি। আর আপনি আপনার ছেলেকে ইমিডিয়েটলি ডাক্তার দেখান। ঠিক আছে, রাখুন আপনার অভিজ্ঞতা, চললাম আমরা, চ। আন্না বাবু, ও আন্না বাবু, আন্না বাবু, আমার কি কোনোদিনও বিয়ে হবে না? ও আন্না বাবু, ও আন্না বাবু, আন্না বাবু। শোন বেটা, তোর কতই বা বয়স, সবে 40। তুই তোর আলুর দোষটা ঠিক কর, আমি কথা দিচ্ছি, এই আন্না কথা দিচ্ছে, তোর বিয়ে হবে। কুদ্দুস বাবু, চললাম আমি। আপনার ছেলেকে ইমিডিয়েট ডাক্তার দেখান। আবার আসবেন। ও আব্বা, ও আব্বা, তুমি কিছু বলো, আন্না বাবু চলে যাচ্ছে। ও আব্বা, তুমি আমাকে বিয়ে হবে না? ও আব্বা, ও আব্বা। আমি পয়সা খরচা করে তোর ডাক্তার দেখাতে পারবো না, তোর বিয়েও দিতে পারবো না। তুই যেরকম নাইটি চুরি করে ঘুরে বেড়াচ্ছিলিস, সেটা নাইটি চুরি করে ঘুরে বেড়াগা। আর আজ থেকে আমার বাপ বলে ডাকবি না, তোকে ত্যায্য পুত্র করলাম। ঠিক আছে, যাও, আমি এই নাইটি চুরি করে ঘুরে বেড়াবো, যাও। দে দে না, দে না, দে ভাই দে।